দেখো হরিণ, কি সুন্দর দেখতে না? হ্যাঁ, সুন্দর নিশ্চয়ই, কিন্তু ওর এই অদ্ভুত সৌন্দর্য দেখে আমার সন্দেহ হচ্ছে যে এ রাক্ষস তো নয়। স্বামী, আমার জন্য ওই হরিণটা ধরে আনুন না। লক্ষণ, সীতার খেয়াল রেখো, আমি এক্ষুনি গিয়ে ওই হরিণকে ধরে আনছি। সীতা, 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 লক্ষণ, লক্ষণ, লক্ষণ। লক্ষণ, আমার মনে হচ্ছে রাম কোনো সংকটে আছেন আর উনি সাহায্যের জন্য আমাদের নাম ধরে ডাকছেন। শিগগির যাও, ওকে সাহায্য করো। আপনি বিচলিত হবেন না, এই রামের কণ্ঠস্বর নয়। লক্ষণ, তোমার ভ্রাতা ওখানে সংকটে আছেন আর তুমি আমার সঙ্গে তর্ক করছো। শিগগির যাও, ওকে বাঁচাও। ওকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না। আমি আমার জীবন ত্যাগ করে দেব। ঠিক আছে, আপনার যা আজ্ঞা, কিন্তু মনে রাখবেন কোনো অবস্থায় এই রেখা আপনি পার করবেন না। আপনি কি এই ঘন জঙ্গলে একাকী বাস করেন? এ তো ঘন জঙ্গল পশু আর রাক্ষসে ভরা। আমি খুব ক্ষুধার্ত, আপনি আমায় কিছু আহার্য দিতে পারেন? আমি এক্ষুনি আনছি, আপনি কিঞ্চিত অপেক্ষা করুন। দেখুন মাতা, আমি এই রেখা পার করতে পারবো না, দয়া করে আপনি এই রেখা পার করে আমায় ভিক্ষে দিন। ওটা হরিণ ছিল না, বরং হরিণের ছদ্মবেশে মারিচ ছিল। এমন ছল রাক্ষসরা প্রায় করে। আমাদের সীতাকে বাঁচাতে হবে। সীতা, 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 ও সীতা। দেখো লক্ষণ, এ তো সীতারই অলংকার। নিশ্চয় কেউ তাকে অপহরণ করেছে আর এই পথেই ওকে নিয়ে গেছে। রাম, রাম, রাম। ওরা এক করুণ কণ্ঠস্বর শুনতে পেলেন আর সেই দিকেই যেতে থাকলেন। ওরা দেখলেন যে জটায়ু আহত হয়ে মাটিতে পড়ে আছে। হে রাম, রাবণ তোমার প্রিয় পত্নীকে অপহরণ করেছে। আমি ওকে বাঁচাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু বিফল হয়েছি। রাবণ আমার পাকা কেটে দিয়েছে আর আমি এখানে আহত হয়ে পড়ে আছি। ও পূর্ব দিকে সীতাকে নিয়ে গেছে, শিগগির যাও, ওকে বাঁচাও। দশরথ পুত্রদের সাথে সাক্ষাৎ হওয়ায় আমি সত্যি সম্মানিত। আপনাদের আসার কারণ আমি ভালো করেই জানি। আমি এখন কি করব? কিভাবে আমি সীতাকে উদ্ধার করব? আর কিভাবেই বা রাবণ বধ করব? আমার দ্বারা কি কোনোভাবেই সম্ভব হয়ে উঠবে তা? আপনি চাইলে সব করতে পারেন। প্রভু, আপনি বলুন কি করতে হবে। দেবতাগণ, হে প্রভু, আমি কি ভুল করেছি জীবনে?
যে আমাকে এত বড় শাস্তি পেতে হচ্ছে? আমাকে কোনো একটা উপায় বলে দিন প্রভু, আমার শরণাপন্ন হন। এমন সময়ে প্রজাপতি ব্রহ্মার আবির্ভাব ঘটল। রামচন্দ্র, প্রভু আপনি এসেছেন, আমার প্রণাম নেবেন। রামচন্দ্র, তুমি এত অস্থির হয়ে পড়ো না, একটা উপায় আছে। কি উপায় প্রভু? তুমি দুর্গা পুজো করো, আর কোনো উপায় নেই। দেবীকে তোমায় তুষ্ট করতেই হবে। কিন্তু প্রভু, এটা কি করে সম্ভব? দেবীর আসল পুজো হয় বসন্তকালে, এটা তো শরৎকাল। এখন দেবীর পূজা করলে সেটা তো অকাল হবে। আমি প্রজাপতি ব্রহ্মা, আমি তোমাকে বিধান দিচ্ছি। তুমি শুক্লা ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন করে পূজা আরম্ভ করো, তোমার কোনো অনর্থ ঘটবে না। তারপর প্রজাপতি ব্রহ্মার বিধান অনুযায়ী দেবী দুর্গার পূজা করার জন্য রামচন্দ্র নিজ হাতে কাদামাটির ডেলা দিয়ে প্রতিমা গড়লেন এবং শুক্লা ষষ্ঠীর সন্ধ্যেবেলা দেবীর বোধন করলেন। একইভাবে অষ্টমী পুজো নিষ্ঠা ভরে করলেন রামচন্দ্র। তারপর অষ্টমী পুজো শেষে এলো নবমী পুজো। আমি হতাশ। আর কত দেবী? আপনি কত আমার পরীক্ষা নেবেন, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন? এই রামচন্দ্র কি আপনার পুজোতে কোনো অনর্থ ঘটালো? হে দেবী, আপনি দেখা দিন দেবী। এত সহজে তো আমি রামচন্দ্রকে দর্শন দেব না। আমি দেখি তার ধৈর্য, আমার প্রতি তার বিশ্বাস কত দূর তাকে নিয়ে যেতে পারে। রামচন্দ্রের পুজোতে দেবী দুর্গা সাড়া দিচ্ছেন না দেখে বিভীষণ এগিয়ে এলেন। এখন একটা মাত্র উপায় আছে। কি উপায় বিভীষণ? দেবতাদের অত্যন্ত প্রিয় হলো নীলপদ্ম। আপনি যদি 108টি নীলপদ্ম এনে দেবীর চরণে নিবেদন করতে পারেন, তবে দেবী নিশ্চয়ই তুষ্ট হবেন। কিন্তু সেই পদ্ম যে খুবই দুর্লভ, দেবতারা পর্যন্ত জানেন না এই নীলপদ্মের খোঁজ। তাই এই নীলপদ্ম জোগাড় করে আনা বেশ অসম্ভব। এই অসম্ভব কাজকে আমি এখন কিভাবে সম্ভব করে তুলব? কি করবো এখন আমি? কিন্তু দেবীকে তুষ্ট করার জন্য আমাকে যে এই নীল পদ্ম সংগ্রহ করে আনতেই হবে। আমি সংগ্রহ করে নিয়ে আসবো তবু সেই নীল পদ্ম। স্বর্গ মর্ত সব জায়গায় খুঁজে আমি নিয়ে আসবো, যেভাবেই হোক না কেন। আপনি একটু আমার উপর বিশ্বাস রাখুন আর অপেক্ষা করুন। জয় শ্রীরাম। প্রভু, এই দেখুন, আমি 108টা নীলপদ্ম খুঁজে নিয়ে এসেছি আপনার জন্য। হনুমান, তুমি এসেছো? তুমি আনতে পেরেছো 108টি নীল পদ্ম? হ্যাঁ প্রভু, আমি দেবীদহ কুঞ্জ থেকে 108টা নীলপদ্ম সংগ্রহ করে এনেছি। দাও দাও হনুমান। রামচন্দ্র, তোমাকে যে আরো অনেক পরীক্ষা দিতে হবে এখনো, তারপরেই আমি তোমায় দর্শন দেব। তোমার ভক্তিকে যে আরো একটু পরখ করতে ইচ্ছে হচ্ছে আমার। দেবী রামচন্দ্রের পুষ্পপত্র থেকে একটি পদ্ম সরিয়ে নিলেন ছলনা করে। এবার রামচন্দ্র, তোমার আসল পরীক্ষার পালা। দেখি এবার তুমি কি করো। জয় মা, নারায়ণী নমস্তুতে। এ কি,
আরেকটি নীল পদ্ম কোথায়? এখানে যে 107টি পদ্ম। হনুমান, এটা কি করে সম্ভব প্রভু? আমি যে দেবীদহ কুঞ্জ থেকে গুনে গুনে 108টি পদ্মই তুলে নিয়ে এসেছিলাম। আমার কোনো ভুল হয়নি। ভুল তো আমারও হচ্ছে না। আমি দেবীর চরণে 107টি পদ্ম নিবেদন করেছি। আরেকটি পদ্ম কোথায় গেল? রামচন্দ্র, এত অস্থির কেন হচ্ছ তুমি? আমি দেখি আমার প্রতি তোমার ভক্তি কত দূর যেতে পারে এবং সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষা তোমার কতটুকু আছে সেটাও তো আমাকে দেখতে হবে। তাই তোমার সঙ্গে এই ছলনা। রামচন্দ্রের এরকম মনের অবস্থা দেখে বিভীষণ বললেন, আমার একটি কথা মনে হচ্ছে। কি কথা বিভীষণ? আমার মনে হচ্ছে দেবী আপনার সঙ্গে ছলনা করছেন। এই সকল কিছুই দেবীর লীলা। দেবী হয়তো আপনার কঠোর পরীক্ষা নিচ্ছেন। কিন্তু কেন? আমি তো কোনো ত্রুটি রাখছি না দেবীর পুজোয়। আপনি নিষ্ঠা ভরে দেবীর পূজা করে যান, ধৈর্য হারালে চলবে না। এই যে আপনার কঠোর পরীক্ষা। বেশ, তবে তাই হোক। হে কি, রামচন্দ্র কি করতে চাইছে? সে আবার কোনো অনর্থ করে না বসে। কি করবেন আপনি প্রভু? হনুমান, হে বিভীষণ, তোমরা জানো ছোটবেলা থেকে শুনে এসেছি আমি নাকি পদ্মলোচন, আমি নাকি নীল পদ্মলোচন। তাই এখানে যেহেতু একটি নীল পদ্মের কমতি আছে, তাই আমি আমার এই নীল পদ্মলোচন দেবীকে উৎসর্গ করব। আশা করি দেবী সেটি সাদরে গ্রহণ করবেন। প্রভু, আপনি এই কাজ করবেন না। আপনি একটু শান্ত হন প্রভু। না বিভীষণ, না, আমাকে আর কেউই কোনোভাবে আটকাতে পারবে না। আমি আমার একটা নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করে এই পুজো সম্পন্ন করবই। দেবী, আমি আশা করি আপনি আমার এই চোখকে নীল পদ্ম ভেবে গ্রহণ করবেন। তারপর রামচন্দ্র নিজের চোখ দেবীর চরণে উৎসর্গ করার জন্য একটি তীর নিজের হাতে তুলে নিলেন এবং সেই তীর ক্রমশ সে নিজের চোখের দিকে এগিয়ে দিতে থাকলেন। দাঁড়াও। দেবী, দেবী, আপনি এসেছেন? আপনি এসেছেন দেবী? হ্যাঁ রামচন্দ্র, আমি অনেক আগেই তোমার নিষ্ঠায় তুষ্ট হয়ে গেছি। রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করার আকাঙ্ক্ষা দেখে আমি সত্যি তুষ্ট। শোনো রামচন্দ্র, ওই লঙ্কারাজ রাবণ সীতাকে হরণ করলেও তাকে স্পর্শ করতে পারবে না, কারণ সীতা যে স্বয়ং আমারই অংশ। কিন্তু দেবী, আমি কিভাবে রাবণ বধ করব? রাবণের এই অরাজকতাকে তোমাকে ধ্বংস করতেই হবে। রাবণ বধ করার জন্যই তো রামচন্দ্রের জন্ম হয়েছে। আমি রাবণের মাথা থেকে আমার আশীর্বাদের হাত তুলে নিলাম এবং রামচন্দ্র, তোমাকে আমি রাবণ বধ করার জন্য অনুমতি দিলাম। অন্যদিকে রাবণ ব্রহ্মাস্ত্রের মতো অতি শক্তিশালী অস্ত্র ব্যবহার করেন যুদ্ধে, যা শত্রুকে ধ্বংস করতে সক্ষম ছিল। তবে রামচন্দ্র ব্রহ্মাস্ত্রের অধিকারী ছিলেন। অবশেষে রামচন্দ্র তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করে রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করে তার বানর সেনাদের নিয়ে অযোধ্যায় ফিরে যান। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমাদের থিমটি উপভোগ করার জন্য।